অনেকেই বেকার রয়েছেন, অল্প পুঁজির একটা ব্যবসা খুঁজছেন। আবার অনেকে ছোট্ট একটা চাকরি করেন, যে স্যালারি পান তা দিয়ে চলতে একটু কষ্ট হয়। অল্প পুঁজির একটি ব্যবসা খুঁজছেন, পাশাপাশি যদি করা সম্ভব হয়। প্রত্যেকের জন্য রয়েছে তিনটি ব্যবসার আইডিয়া। আর এই ব্যবসাগুলা আপনি ফুল টাইমে করতে পারবেন, আবার ইচ্ছা করলে পার্ট টাইমে করতে পারবেন। দুইভাবেই করা সম্ভব। আর পুঁজি একদম সামান্য পুঁজি, নামমাত্র পকেট খরচ দিয়েই আপনি এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন। তাহলে চলেন জেনে আসি ব্যবসাগুলা কি। পপকর্ন তৈরি করে পাইকারি ব্যবসা। আসলে পপকর্নের ব্যবসায় কিন্তু আহামরি পুঁজির দরকার নেই। আমরা পপকর্নের ব্যবসা বলতে একটা ফুডকার্ট, পপকর্ন ফ্রাই করার মেশিন এগুলা চিন্তা করি। আসলে বাসায় বসেও যে পপকর্ন তৈরি করা যায় এটা অনেকেই চিন্তা করি না, কিন্তু পপকর্ন ভাজা খুবই সহজ। বাজার থেকে আপনি ওই পপকর্ন ভাজার ভুট্টাগুলো কিনে নিয়ে আসবেন। ওইটা কিন্তু আলাদা। আবার কিছু পশু খাদ্য হিসেবে ভুট্টা বিক্রি হয়, ওগুলো আনবেন না। বা আরও অন্যান্য কিছু তৈরি করার জন্য যে সমস্ত ভুট্টা থাকে ওগুলা কিন্তু আপনি আনবেন না। শুধুমাত্র পপকর্নের জন্য এক্সট্রা ভুট্টা পাওয়া যায়, ওগুলার দাম একটু বেশি নিবে। বাজারে কত, 70 থেকে 100 টাকার মধ্যেই আপনি কিনতে পারবেন। আর ওগুলা নিয়ে এসে আপনি শুরুটা এইভাবে করেন। 1 কেজি ভুট্টা আগে কিনে নিয়ে আসেন, বাসায় নিয়ে এসে আপনি এগুলা ফ্রাই করেন। 1 কেজি মালই ফ্রাই করেন, দেখেন কি পরিমাণ ভুট্টা হয়। এরপরে ওগুলা ছোট ছোট প্যাকেট করেন। ওই যে ফুটপাতে যে পপকর্নগুলো বিক্রি করে, ওরা যে মাপের দেয় আপনি ওই মাপের পলিগুলা কিনে নিয়ে আসবেন। একটা সিলার মেশিন কিনবেন, মোটামুটি একটু দামি কেনার চেষ্টা করবেন, ভালো মানের। কারণ আপনার এই মালটা কিন্তু আপনি ছোট ছোট প্যাকেট, 10 টাকার প্যাকেট করে বা 20 টাকার প্যাকেট করে আপনি এগুলা পাইকারি দিবেন খুচরা দোকানদারের কাছে। তাহলে অন্তত 2-3 মাস যেন মালটা ভালো থাকে। ওই টাইপের মেশিন কিনলে আপনার জন্য ভালো হবে। তাই যে 1,000-1,200 টাকার মধ্যে সিলার না কিনে আপনি 2,500 থেকে 3,000-এর মধ্যে একটা সিলার কিনবেন। তাহলে ওইটা কিন্তু ফুটা থাকবে না, বা খুব ভালোভাবে সিল হবে। পয়সা একটু বেশি খরচ করলেও আপনার কিন্তু এই মালগুলা বেশি টিকবে। এগুলা কি করবেন, বাজার থেকে আপনি স্যাম্পল কিনে নিয়ে আসেন। ফুটপাতেই যেহেতু ভুট্টা বিক্রি হচ্ছে, ওই পপকর্ন বিক্রি হচ্ছে, ওইখান থেকে আপনি 1 প্যাকেট কিনে নিয়ে আসেন, মেপে দেখেন কত গ্রাম করে দেয়। এরপরে সুন্দর করে আপনি ওই ওজনে প্যাকেট করে দেখেন কত প্যাকেট হয়। আপনি বাজারে যে যারা খুচরা বিক্রি করে ওরা 10 টাকায় বিক্রি করে, আপনি 6.5 থেকে 7 টাকায় দিলেন, মুদি দোকানে বিক্রি করবেন। শুরুটা এইভাবে হলে ভালো হয়। মুদি দোকান, চায়ের দোকান, তাদের কাছে বিক্রি করবেন। যদি আপনি বাজারে যে রেট আছে যে সবাই 60 টাকা করে বিক্রি করে, আপনি ধরেন 84 টাকা ডজন হলো, আপনি 80 টাকা ডজন রাখেন। তাহলে দেখবেন আপনার মালগুলা দোকানিরা লুফে নিবে। আর আপনি প্রতি সপ্তাহে এক এলাকায় ঘুরে দেখেন, এক সপ্তাহে একবার যদি যান, মালের ভালো মন্দ সব কিছুই বুঝতে পারবেন। এরপরে আপনি এই মালগুলা যখন দেখলেন যে আপনার মাল রানিং হয়ে গেছে, চাহিদা বেড়ে গেছে, তখন অন্যভাবে চিন্তা করবেন, ফ্রায়ার মেশিন কিনবেন, আরও অনেক কিছুই করতে পারবেন। কিন্তু শুরুটা আপনি ম্যানুয়ালি করেন, ব্যবসাটার হাতে খড়ি অন্তত হোক। ভাজা চিপসের পাইকারি ব্যবসা। আপনার কাছে কত টাকা পুঁজি আছে? আপনি এই ব্যবসাটায় কত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন? 5,000 টাকা নেমে পড়েন। এই ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন আছে। যেমন আপনি শুরুতে এইভাবে করতে পারেন যে 500-700 বা 1,000 টাকা নিয়ে সোয়ারিঘাট চলে যান। ওইখান থেকে 70 থেকে 120 টাকার মধ্যে বিভিন্ন আইটেমের চিপস পেয়ে যাবেন। যেমন 70 টাকা কেজি বা 80 টাকা, 90 টাকা। তো ওইখান থেকে 120 টাকার মধ্যে আপনি 4-5টা আইটেম চিপস কিনে নিয়ে আসেন। এরপরে বাসায় নিয়ে এসে ভেজে
আপনি খেয়ে দেখেন যে মালগুলা কোনটা ভালো হবে। তারপরে আপনি সিলেক্ট করবেন এই মালগুলা প্যাকেট করবেন। শুরুতে আপনি 5 টাকার প্যাকেট এখন সাধারণত চলে না, 10 টাকার প্যাকেট করেন। 10 টাকার প্যাকেট করলে আপনি ওই চিপসগুলো 6.5 থেকে 7 টাকায় বিক্রি করবেন। কেউ না কেউ এই মালগুলা ওই মুদি দোকানে দিয়ে থাকে বা চায়ের দোকানে দিয়ে থাকে, তাহলে সবাই যদি 60 টাকায় দেয় আপনি 50 পয়সা কমিয়ে দেন। যেমন 7 × 12 = 84 টাকা ডজন হলে আপনি 80 টাকায় ডজন দেন। তাহলে দেখবেন যে আপনার মালগুলা তারা দোকানিরা নিবে। আর মার্কেটটা একবার গ্রো করলে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না। আর এই চিপসটা যেহেতু খুবই রানিং আইটেম, চেষ্টা করবেন ভালো মানের মাল দেওয়ার জন্য। আর মশলাটা আপনি যাদের কাছ থেকে কাঁচা চিপস নেবেন তাদের কাছে মশলা পেয়ে যাবেন, অথবা আপনি নিজে মশলা বানিয়ে মিক্সড করে মাল বিক্রি করতে পারেন। এই ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি আছে, আপনি একবার যাচাই করে দেখতে পারেন। ঘরে তৈরি কাপকেক তৈরির ব্যবসা, এই ব্যবসাটায় কত টাকা পুঁজি আছে? আমি বলবো 500 টাকা পুঁজি হলেই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আপনার পাশের একটা মুদি দোকান টার্গেট করেন, 10টা কেক তৈরি করেন, 20টা কেক তৈরি করেন, তাকে স্যাম্পল হিসেবে দিয়ে দেখেন। সে যদি বিক্রি করতে পারে, আপনার কেকের মান যদি ভালো হয়, অবশ্যই বিক্রি হবে। আপনি এরপরে যখন দেখলেন যে এক দোকান আপনার হয়ে গেছে, 2 দোকান টার্গেট করেন, 3 দোকান, 5 দোকান, এইভাবে করে আপনি একটা লাভ দিয়ে 2 দোকান, 2টা লাভ দিয়ে 4 দোকান, এইভাবে করে আপনার ব্যবসাটা বৃদ্ধি করতে পারেন। শুরুতে পুঁজি আপনি ওই 500 টাকায় ইনভেস্ট করেন বা 1000 টাকায় ইনভেস্ট করেন। আমি বলবো যে সর্বনিম্ন 5000 টাকা ইনভেস্ট করলে আপনার ব্যবসাটা হিউজ পরিমাণে করতে পারবেন। তাই যেহেতু আপনি বেকার অথবা চাকরি বা অন্য কোনো ব্যবসার ফাঁকে ব্যবসাটা করতে চাচ্ছেন, তাহলে এই ব্যবসাটা আপনার জন্য আদর্শ হবে। আপনি একবার ট্রাই করে দেখেন, বাসায় তৈরি করে আপনি খেয়ে দেখেন। যদি ভালো হয় তারপরেই আপনি বিক্রি করতে দিবেন। আর এই যে 3টা ব্যবসার আইডিয়া দিলাম, প্রত্যেকটা ব্যবসায় নামমাত্র পুঁজি দিয়েই শুরু করতে পারবেন। তাই ব্যবসাগুলো শুরু করার চিন্তা এখন থেকে করতে পারেন, লস হওয়ার চিন্তা আপনার করা লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।